ministers, honorable members of the House, বিশেষ করে সিপিআইএম বা বামফ্রন্ট পরিষদীয় দলের নেতা শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয় এবং যিনি আজকে স্পিকার পদের জন্য প্রার্থী ছিলেন কংগ্রেসের পক্ষ থেকে শ্রী গোপাল চন্দ্র রায়, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি কয়েকটি কথা বলি। আসলে এই বিধানসভায় আমার সেকেন্ড টাইম। আই হ্যাভ অলসো রিটার্ন ইন দি হাউস, গেটিং অ্যান অপরচুনিটি, বিং ইলেক্টেড। জনগণকে ধন্যবাদ জানাই। এখানে যারা অনেকের চেহারা যাদের দেখছি, some of them were my colleagues in 2003 এবং 2008। আমি এখনো আমার মনে পড়ে যে লিডার অফ দি অপোজিশন শ্রী রতনলাল নাথজি was sitting right side of my table and were attacking the government, the then minister শ্রী জিতেন্দ্র চৌধুরী। এবং এখানে হাউসের মধ্যে লাইক সুরজিৎ দত্ত মহাশয়, বিরজিৎ সিনহা, many of us we work together এবং সবাই অভিজ্ঞ। শুধু অ্যাসেম্বলিতে কাজ করে অভিজ্ঞ না, বিভিন্ন দল করেও অভিজ্ঞ। কেউ কংগ্রেস থেকে বিজেপিতে গেছেন বা তৃণমূল করে বিজেপিতে গিয়ে আবার কংগ্রেসে ফিরেছেন। দেয়ার আর ইনস্ট্যান্সেস যে বহু দলীয় অভিজ্ঞতা এবং প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সাথে আবার বিধানসভায় মিলিত হলাম, অত্যন্ত আনন্দের। বাট আই ক্যান টেল ওয়ান থিং, আমাদের যিনি অধ্যক্ষ নির্বাচিত হয়ে এসছেন ওনার কাছে আমাদের অনেক আশা আছে। হিজ নেম ইটসেলফ বিশ্ববন্ধু, আই রিয়েলি লাইক হিজ নেম। ওনার চেহারাটা আমি দেখি নাই। আমি যখন এমএলএ ছিলাম অনেকেই বলতেন যে ধর্মনগরে লড়াকু কংগ্রেস নেতা বিশ্ববন্ধু সেন। দি নেম অ্যাট্রাক্টস মি লাইক এনিথিং। সারা বিশ্বের সাথে বন্ধুত্ব করা, সারা বিশ্বই ওনাকে বন্ধু হিসাবে চিনেন। and I'm sure অপোজিশন হোক, ট্রেজারি বেঞ্চ হোক, একইভাবে আমি যে ভাবনায় আমি কথা বলছি যে উনি সবাইকে কথা বলার সুযোগ দেবেন। I faced many difficulties যখন আমাদের শ্রী রতনলাল নাথ বিরোধী দলনেতা ছিলেন, ওনাকেও আমাকে বলতে হলো একদিন যে প্রশ্ন যদি করতে দেওয়া না হয় বিধানসভায় যাব কেন। ইন দি হিস্ট্রি অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিরোধী বেঞ্চের পক্ষ থেকে সবচাইতে যিনি প্রশ্ন করেছেন উনার তালিকায় শ্রী রতনলাল নাথের নাম থাকবে। আই এম শিওর 400-500টা কোয়েশ্চেন করে সমস্ত সরকারি অফিসের মধ্যে ওনার প্রশ্নই প্রশ্ন থাকত। এন্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু হিম। 2003 সালে যখন বিধায়ক হয়ে আসি, যখন এই ঘটনা আমি জানতে পারি, জিদের মূল হাতিয়ার জনগণের পক্ষে যদি আমাদের কথা বলতে হয়, প্রশ্নের মাধ্যমে আমাদের কথা বলতে হবে, কলিং অ্যাটেনশনের মাধ্যমে কথা বলতে হবে, রেফারেন্স পিরিয়ডের মধ্যে কথা বলতে হবে, প্রাইভেট মেম্বার্স রেজলিউশনের মধ্যে আমাদের কথা বলতে হবে। And I really thank him. He has shown us the path how to fight in the assembly. As an opposition member এবং আমাদের যিনি
নবনির্বাচিত অধ্যক্ষ মহোদয়, ইট ইজ অনলি ইন ইউর হ্যান্ড। যে দেশের মধ্যে সংসদ স্ট্রং থাকবে, শক্তিশালী হবে, আলোচনা করা যাবে, সেই দেশে গণতন্ত্র শক্তিশালী হবে। আমাদের এই রাজ্যে যদি বিধানসভায় আমরা আলোচনা করার পরিবেশটুকু পাই, আমাদের এই রাজ্য প্রশাসনিক দিক থেকে জনগণের স্বার্থে এই রাজ্য কিন্তু শক্তিশালী হয়ে উঠবে। এন্ড ইট ইজ অল ইন ইউর হ্যান্ডস। বিশেষ কিছু বলার নেই। আগে আমরা যখন বিরোধীতে ছিলাম, আমরা প্রায়ই চাইতাম বামফ্রন্ট সরকার কেন হাউসটাকে 3 দিনের জন্য 4 দিনের জন্য কেন এই ছোট্ট সময়ের মধ্যে সমস্ত কিছু আলোচনা করা আমাদের পক্ষে সম্ভব হতো না। And I am sure some of our ministers sitting the other side and you being in the chair of speaker, এই যে সময় বৃদ্ধির ব্যাপারটা এখন মনে হয় আমাদের আর আলোচনা করতে হবে না। That is why I am again so much happy that এই সমস্ত জিনিসগুলো খেয়াল রাখা। এন্ড পূর্বতন অভিজ্ঞতা সম্পন্ন যারা এসছেন ওনারা তো বলবেন, আমাদের যারা সর্বপ্রথম এইবার প্রথমবার যারা জয়ী হয়ে এসছেন ওনাদের থেকেও আমরা অনেক কিছু শিখব। কারণ টাইম হ্যাজ চেঞ্জড, টাইম হ্যাজ চেঞ্জ। আমাকে সেই দিন আমাদের অনারেবল মিনিস্টার শ্রী রতনলাল নাথজি বলছিলেন যে অনিমেষ বাবু, এখন খাতা পত্র এনে আনার কি দরকার, আসার কি দরকার, এখন তো সবটাই ডিজিটাল। এই মোবাইল ফোনের মধ্যে সমস্ত পৃথিবী ঘুরছে। এখন আর এই ফাইল পত্র উনি আগে ক্যারি করে আরো একটা লুক উনি সাথে নিয়ে আসতেন এবং ওনার ব্যাগ ফাইল সমস্ত কিছু বিধানসভায় নিয়ে আসতেন, এগুলোর আর দরকার নেই। So time has changed and definitely the young minds also will tell us something new. বিরোধীতে বসছি, গঠনমূলক সমালোচনা করব। সরকার যে জায়গাটায় জনস্বার্থের বিরুদ্ধে যাবেন সেখানে আমরা বিরোধীর আসলে বসে জনস্বার্থে যেন সরকার কাজ করতে পারে তার জন্য আমরা সর্বদাই সহযোগিতা করব এবং গঠনমূলক সমালোচনা করব। আমি আর বিশেষ কিছু বলছি না, এই কয়েকটি কথা বলে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ মাননীয় সদস্য শ্রী গোপাল রায় মহোদয়। ধন্যবাদ শ্রী মাননীয় সদস্য শ্রী জিতেন চৌধুরী মহোদয়। গোপাল মহোদয় আজ বেলা 12 ঘটিকায় যে ভাষণ দিয়েছেন তার একটি প্রতিলিপি সভার টেবিলে পেশ করছি। রাজ্যপাল মহোদয় আজ এই সভায় যে ভাষণ দিয়েছেন ওই ভাষণের প্রতিলিপি সভায় উপস্থিত মাননীয় সদস্যগণের মধ্যে বিলি করার জন্য বিধানসভা সচিব মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় সদস্যগণ, মাননীয় রাজ্যপাল মহোদয়ের ভাষণের উপর যে কোনো সদস্যা আজই অপর একজন সদস্য মহোদয় কর্তৃক সমর্থিত ধন্যবাদ সূচক প্রস্তাব আনতে পারেন। সভার পরবর্তী কার্যসূচি হলো মাননীয় আমি ধন্যবাদ সূচক প্রস্তাব আনবো, ওইটাই বলছি। কার্যসূচি হলো মাননীয় রাজ্যপাল মহোদয় এই ভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাব উত্থাপন। ধন্যবাদ সূচক প্রস্তাবটি এনেছেন মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় এবং প্রস্তাবটি সমর্থন করেছেন মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহারায় মহোদয়া। আমি এখন মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়কে আহ্বান করছি ওনার প্রস্তাবটি উত্থাপন করার জন্য। Sir, I give notice of my intention to move the following motion. নিম্নলিখিত মর্মে ত্রিপুরা মাননীয় রাজ্যপালের নিকট সবার কৃতজ্ঞতা ব্যক্ত করা হোক যে 24 মার্চ 2023 তারিখে মাননীয় রাজ্যপাল এই সভায় যে ভাষণ প্রদান করেছেন তার জন্য ত্রিপুরা বিধানসভার সদস্যবৃন্দ গভীরভাবে কৃতজ্ঞ। Honorable Speaker, sir, রাজ্যের মহামান্য রাজ্যপাল এই পবিত্র বিধানসভার ত্রয়োদশ অধিবেশনে শুরুতে যে ভাষণ প্রদান করেছেন তাকে আমাদের রাজ্যের মাননীয় পরিষদীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়
কৃতজ্ঞতা পূর্বক যে বক্তব্য রেখেছেন সেই প্রস্তাবকে আমি সর্বান্তকরণে সমর্থন করছি। নমস্কার। এই ধন্যবাদ সূচক প্রস্তাবের উপর যদি কোনো সদস্য মহোদয় সংশোধনী প্রস্তাব আনতে চান, তাহলে আগামী 25শে মার্চ 2023 ইংরেজ তারিখ বেলা 4 ঘটিকার মধ্যে বিধানসভা সচিবালয়ে তা জমা দিতে পারবেন। Honorable members, in pursuance of Rule 2002(2) of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly, I have constituted the Business Advisory Committee, অর্থাৎ BSC, of Tripura Legislative Assembly with the following members for the period up to 31st March 2024. Name of members: Sri Vishwabandhu Sen, Speaker, ex officio, Chairman. Honorable Deputy Speaker, ex officio, Honorable Member. Sri Ratanlal Nath, Minister, Honorable Member. Sri Sushanta Chaudhary, Minister, Honorable Member. Srimati Kollani Saharay, Honorable Member. Sri Rampada Jamatia, Honorable Member. Sri Subodh Debbarma, Honorable Member. Sri Nirmal Vishwas, Honorable Member. Sri Birajit Sinha, Honorable Member. মাননীয় সদস্যগণ, বিধানসভার বর্তমান অধিবেশনে বিভিন্ন কার্যসূচি পরিচালনার সময় নির্ধারণের জন্য এখন বিজনেস অ্যাডভাইসারি কমিটির উল্লিখিত সদস্যদের কমিটি রুম নাম্বার 1 অর্থাৎ এক সভা অনুষ্ঠিত হবে। এখন সভা মুলতবি হওয়ার পর মুহূর্তেই কমিটির মাননীয় সদস্যগণকে উক্ত সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। এই সভা মেইন অপোজিশন পার্টির মেম্বার আছে তো? কাকে দিয়েছেন? ঠিক আছে, ঠিক আছে, ওকে। কি পরবর্তী সময় আসবে না? পরবর্তী বেলা বিএসসি মিটিং এর পরে। ঠিক আছে। রাজ্যপালের মহোদয়ের ভাষণে এবং এখনো পড়তে পারিনি, এই মাত্র বইটা পেলাম। বুঝতে পারলাম, প্লিজ রিপিট। আমি আপনাকে একটা কথা বলি যে আমাদের মন্ত্রিসভার সদস্য ছিলেন নরেন্দ্রচন্দ্র দেববর্মন মহোদয়, উনি প্রহার হয়েছে। সুতরাং কারেন্ট বিধানসভার সদস্য ছিলেন, যদিও নতুনভাবে হয়েছে, ওনার স্মৃতিচারণটা আমি মনে করি। এটা তো অবিচুরি। না না, অবিচুরি কখন আসবে আমি জানি না। বিএসসির পর না, আমি আপনাকে প্রোগ্রামগুলো ফাইনাল হবে তো বিএসসি তে, শিডিউল হবে তো বিএসসি, সমস্ত বিজনেসটা বিএসসি তে ফাইনাল। হ্যাঁ, তারপরে তো আপনি পেয়ে যাবেন সেকেন্ড হাফে। ঠিক আছে, এটা ফার্স্ট হাফে হয়। আমি 15 বছর নতুন যখন আফটার 5 ইয়ার যখন ইলেকশন হয়, যখন নতুন সরকার আসে, তখন প্রথম দিন বিএসসি ছাড়া, গভর্নর বসানোর পরে বিএসসি ছাড়া কোনো বিজনেস কোনো প্রোগ্রাম আনতে পারবেন না, ঠিক করবেন আপনারা। এই সভা বেলা 2 ঘটিকা পর্যন্ত মুলতবি রইল। এর আগে তো আপনার রুমে বিএসসি কটা? বিএসসি এখনই বললাম চলে আসতে, এখনই মুলতবি হওয়ার পরে বললাম। যাদের নাম বলেছি সবাই চলে আসবেন প্লিজ।